এই ভুলগুলো করলে ডিসেবল হতে পারে আপনার ফেসবুক অ্যাকাউন্ট। আপনার ফেসবুক অ্যাকাউন্টকে যদি আপনি ডিসেবল হওয়া থেকে বাঁচাতে চান, এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আমি লাস্ট 1 মান্থে যতগুলো রিকোয়েস্ট পেয়েছি ডিসেবল ফেসবুক অ্যাকাউন্ট ফ্রি আনার জন্য, 80% অফ দ্য ডিসেবল অ্যাকাউন্টস, যেটি কেন ডিসেবল হয়েছে অ্যাকাউন্ট ইন্টিগ্রিটি ইস্যুস। সো ইন্টিগ্রিটি কি? ফেসবুকে ইন্টিগ্রিটি হচ্ছে যে 2-3টি জিনিস আছে: রিয়েল আইডেন্টিটি, স্প্যামিং, আর হচ্ছে অ্যাকাউন্ট সেফটি। তো অধিকাংশ মানুষ যেটি করে, একসাথে একটি ফোনে অথবা ফোনেই বেশি করে একটি ফোনে একাধিক ফেসবুক আইডি তারা ইউজ করে। তো ফেসবুক এটাকে পছন্দ করে না। ফেসবুকের রুলস হচ্ছে 1 পারসন 1 আইডি। তো যখন একটি ফোনে বেশ কতগুলো অ্যাকাউন্ট মানুষ ইউজ করে, তখন হচ্ছে ফেসবুক এই যে অ্যাক্টিভিটিস, এটিকে ফেক অ্যাক্টিভিটিস, ফেক আইডেন্টিটি হিসেবে সে হচ্ছে চিহ্নিত করে অ্যাকাউন্টগুলোকে ডিসেবল করে দেয়, সবগুলোকে ডিসেবল করে দেয়। একটি ফোনে আপনি একাধিক আইডি তো আপনার ইউজ করার দরকার নেই। আপনি একটি ফোনে একটি আইডি ইউজ করবেন, আপনার যে রিয়েল আইডি সেটি ইউজ করবেন। এবং মোস্ট অফ দ্য পিপুলের যেই প্রবলেমটি আমি দেখেছি সেটি হচ্ছে তাদের যে মেইন আইডি সেটির সঙ্গে তাদের পাসপোর্টের অথবা এনআইডি কার্ডের নামের কোনো মিল নেই। ফেসবুকের যে ডেট অফ বার্থ দেওয়া আর এনআইডি বা পাসপোর্টে যেটি, সেটির সঙ্গে কোনো মিল নেই। তো এমন যদি হয় এবং আপনার আইডি যদি ডিসেবল হয়ে যায়, আপনি কিন্তু ফিরিয়ে আনতে পারবেন না। কারণ আপনি অ্যাপিল করবেন, অ্যাপিল করে ফেসবুক যখন রিভিউ করবে, মেটা যখন রিভিউ করবে আপনার ডকুমেন্টসের সঙ্গে, সে তখন আইডেন্টিটি ভেরিফাই করতে পারবে না। সো আইডেন্টিটি ভেরিফাই না করতে পারলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু আর ফিরে আসবে না। তো আপনারা অধিকাংশে আমি দেখেছি এই ভুলটি করছেন। তো যদি আপনার অ্যাকাউন্টকে বাঁচাতে চান, অনেকেই আমাকে মেসেজ দিচ্ছেন যে 5 বছরের আইডি, 10 বছরের আইডি, 15 বছরের আইডি, লাভ নেই। তো আপনার ফেসবুক অ্যাকাউন্টকে যদি আপনি বাঁচাতে চান, তাহলে এখনই আপনাকে দুটো কাজ করতে হবে। একটি হচ্ছে আপনার ফোনে যদি ফেসবুকের একাধিক আইডি লগ ইন করা থাকে, সেটি আপনি এখনই আপনার যে মেইন আইডি, যেটিকে আপনি মেইন রাখতে চান, সেটি বাদে সবগুলো আপনি এখান থেকে লগ আউট করে দিন। এটা হচ্ছে 1 নম্বর কাজ। সেকেন্ড কাজ হচ্ছে, আপনার পাসপোর্ট হলে ভালো হয়। পাসপোর্ট অথবা এনআইডি কার্ডের সঙ্গে হুবহু নাম এবং ডেট অফ বার্থ, এই দুটো হচ্ছে আপনি ফেসবুকে দিবেন। এবং অ্যাড্রেস ইউজ করবেন, আপনি যে জব করছেন অথবা আপনি যদি ব্যবসায়ী হন, সেই ডিটেলসগুলো আপনি দিয়ে রাখবেন জবসের আন্ডারে। এবং 2 স্টেপ ভেরিফিকেশন মাস্ট, এগুলো করবেন প্রথমে। এগুলো হচ্ছে তাহলে দুটো বিষয় আপনি করবেন। ফাইনালি আপনি যেটা করবেন, এই সব কিছু করার পরে ফাইনালি যদি আপনার সামর্থ্য থাকে তাহলে, এবং ফেসবুক যদি আপনার কাছে ইম্পর্টেন্ট হয়, তাহলে আপনি যেটি করবেন যে ওয়ান টাইম, মানে একবার হচ্ছে আপনি ফেসবুকটি পেইড ভেরিফিকেশন আপনি করে নেবেন। লাগে 572 বা 75 টাকার মতো লাগে। তো সেটি দিয়ে আপনি হচ্ছে ভেরিফাই করে নেবেন। সেক্ষেত্রে আপনার যেটি করতে হবে, আপনার এনআইডির অথবা পাসপোর্টের একটা কপি, পাসপোর্টের হচ্ছে ছবি তুলে সাবমিট করতে হবে এবং আপনার ফেসের ছবি নেবে। এটি করলে যেটি হবে যে আপনি ভেরিফাই হয়ে গেলেন ফেসবুকের কাছে যে আপনি একজন রিয়েল পারসন। তো আপনি প্রথমবার নেন 572 বা 75 টাকা লাগবে, আপনি দেখে নিন। দেখে আপনি নিজে এটি ভেরিফাই করে ফেলুন। পরবর্তীতে ভেরিফাই হয়ে যাওয়ার পরে পরের মাস থেকে আপনার না নেওয়ার প্রবলেম নেই। সম্ভবত কিছুদিন ফ্রিতে দেয় ফেসবুক, আপনি ফ্রিটাও ট্রাই করতে পারেন, স্পেশালি ফর প্রোফাইল। তো এটি ট্রাই করতে পারেন। এবং আমি যতগুলো কথা বললাম, আপনাকে কিন্তু আপনি যাই করেন এগুলো ফলো করতে হবে। আপনার ফোনে একাধিক আইডি লগ ইন থাকা যাবে না। আপনার যেটি রিয়েল আইডি আপনি সেটি লগ ইন রাখবেন। এবং অবশ্যই আপনার আইডি নেম, ডেট অফ বার্থ হচ্ছে আপনার পাসপোর্টের সঙ্গে অথবা এনআইডি কার্ডের সঙ্গে মিল থাকতে হবে। এবং সিকিউরিটি 2 স্টেপ ভেরিফিকেশনটি আপনি সবসময় বলে রাখবেন। তো এই কাজগুলো করবেন। এবং ফেসবুকে কোনো ধরনের বাজে কমেন্ট, কাউকে আক্রমণ করে পোস্ট, এগুলো যদি না করেন, আপনার আইডির কিছুই হবে না। আপনার আইডি ভালো থাকবে, নষ্ট হবে না, কখনো ডিসেবল হবে না। তো এই কাজগুলো প্র্যাকটিস করলে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি আপনি বাঁচাতে পারবেন। আর আপনার ফেসবুক আইডি যদি ইতিমধ্যেই ডিসেবল হয়ে থাকে, ডিসেবল ফেসবুক আইডিকে আপনি কীভাবে ফিরিয়ে আনবেন, সেটির জন্য আমার কমপ্লিট 30 মিনিটসের একটি ভিডিও আছে। আপনি সেই ভিডিওটি দেখে আসতে পারেন। আমি এখানে লিঙ্ক আপ করে দিব, ডেসক্রিপশনেও পাবেন আর আই বাটনও আপনি পেয়ে যাবেন। তো সেই ভিডিওটি দেখলে আপনি আশা করি আপনার ফেসবুক আইডি আপনি রিকভার করতে পারবেন। আর যে কোনো ধরনের হেল্পের জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ফেসবুক আইডি রিলেটেড অ্যান্ড ডিজিটাল মার্কেটিং এর সার্ভিস আমি দিয়ে থাকি, সেক্ষেত্রে আপনি যোগাযোগ করতে পারেন। সব কিছু ডেসক্রিপশনে পেয়ে যাবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এমন ভালো ভিডিও পরবর্তীতে পাওয়ার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।